আপনাদের জন্য একটা নিউ রেসিপি। জানি এটা নিউ রেসিপি না, এটা সচরাচর সব বাড়িতেই হয়, বাট আমার কাছে এটা নিউ। কারণ আমি রান্নাতে খুব একটা কাঁচা, সো আমি খুব একটা কখনো রান্না করি নাই। তো এর জন্য আমার কাছে এটা নতুন। তো আজকে আমি করছি মাছ চচ্চড়ি। তো তার জন্য ফার্স্টে আমি আলু কুচি নিয়ে নিলাম, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। এরপর আমি পরিমাণ মতো বাটা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এরপরে আমি দিব পেঁয়াজ কুচি। আসলে পেঁয়াজ কুচিটা দেওয়ার ফলে রান্নার টেস্টটা আমার মনে হয় অনেকটা দারুণ হয়ে যাবে। এই মাছ চচ্চড়ি কেন, কোনো প্রকার মাখানোযুক্ত তরকারিতে পেঁয়াজ কুচিটা দিলে আমার মনে হয় টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো মাছ দিয়ে দিব। আসলে মাছটা এখানে আমার আগে দেওয়া হয়ে গেছে, মাছটা সবার লাস্টে দেওয়া উচিত ছিল, বাস আমি বললাম আমি রান্নাতে নতুন, তো আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এরপর আমি দিব পরিমাণ মতো লবণ। লবণটা সবাই সবার স্বাদ মতো দিবেন, আমি যেরকম খাই দেন এরকমভাবে আমি দেওয়ার ট্রাই করছি। সো আপনারা যেরকম খান ওরকম দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর হচ্ছে আমি দিয়ে দিব কিছু কাঁচা হলুদ, মানে পরিমাণ মতো হলুদ দিব। হলুদটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ফার্স্টে 1 চামচ দিয়েছি, তো আমার মনে হলো কিছু একটু কম হবে, তো তার জন্য আরেকটা আমি দিয়ে দিয়েছি। তো সবাই সবার পরিমাণ মতো দিবেন। এরপর আমি দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে রান্নাটা যাতে একটু টেস্ট হয়, এর জন্য কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিব। আসলে কি বলেন তো, কোনো মাখানাযুক্ত তরকারিতে যদি আপনি সব মশলা যদি পরিমাণ মতো দেন, তাহলে এমনিতেই তরকারিটা অনেক টেস্ট হবে, তার স্বাদটা অনেক বেড়ে যাবে। তো আমার মনে হয় যে কোনো মানে মাখানাযুক্ত তরকারিতে পরিমাণ মতো মশলা দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখতেই পাচ্ছেন আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। তো এরপর আমি সব কিছু মাখাই নেব। কোনো মাখানোযুক্ত তরকারিতে মাখানোতেই স্বাদ। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে তরকারিটা মাখিয়ে নিচ্ছি যাতে তরকারিটা অনেক টেস্টি হয়। তো এখানে মাখানো শেষ হলে এবার আমি পানি দিব পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে মাখাচ্ছি নিখুঁতভাবে, যাতে তরকারিটা অনেক টেস্ট হয়। রান্নাতে আমি নতুন, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই আগে থেকেই বলে দিচ্ছি, যেহেতু আমি রান্না খুব একটা পারি না, তো এর জন্য আমি ট্রাই করছি। খাইতে জানি না কেমন হবে, বাট আপনাদেরকে সবাই দাওয়াত দিলাম আমার রান্না খাওয়ার জন্য। সবাই আসবেন আমার মাছ চচ্চড়ি খাওয়ার জন্য। তো এরপর দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ফার্স্টে 1 কাপ মতো দিলাম পানি, দেন আরেক কাপ দিতেছি। মানে পানিটা আমি আমার মতো করে দিয়েছি, তো আপনারা যেরকম রান্না করবেন আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পরে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি, যাতে মশলার পানি যেন সব কিছু সুন্দরভাবে মিক্সড হয়। এরপর জাস্ট একটু কুক করতে হবে, দেন আমার রান্না রেডি। তো আপনারা সবাই আমার রান্না খাইতে আসবেন। জানি না খাইতে কেমন হবে, বাট কেউ বাজে মন্তব্য কিন্তু করবেন না। খারাপ হলেও বলবেন আলহামদুলিল্লাহ, ভালো হলেও বলবেন আলহামদুলিল্লাহ, কারণ সব কিছুতেই সাপোর্ট করা গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।